তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ হলো একটা ইবাদত যেটা ফাহিশা মুনকার কাজ থেকে বাঁচায়। ফাহিশা কাজ কি, মুনকার কাজ কি? ফাহিশা কাজ হলো ইচ্ছাকৃত গুনাহ, যেটা ফাহিশা বলে, আমরা ফাহিশা কাজ বলি। মুনকার কাজ মানে বেদাত কিন্তু ইবাদত মনে করে করে, অন্যায় কিন্তু নেক মনে করে করে, গুনাহ কিন্তু সব মনে করে করে, এগুলো হলো মুনকার গুনাহ। আল্লাহ পাক বলেন, কেউ যদি নামাজ ঠিক রাখে, তার ইচ্ছা অনিচ্ছা যত গুনাহ আছে সব গুনাহ থেকে নামাজ তারা হেফাজত করবে। আমাদের দেশে এরকম মানুষ আছে যারা নামাজের পর আবার সিগারেটও খায়, মসজিদ থেকে বেরোইতে দেরি সিগারেট ধরাইতে দেরি না, নামাজ শুদ্ধ না। এই কারণে খুশু খুজুর সঙ্গে ওযুটা ঠিক মতো করবেন। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যখন ওযু করে নামাজের জন্য ভালো নিয়ত করে, তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে পানির সাথে আল্লাহ পাক তার গুনাহ ঝরায় দেয়। হাত ধুইলে হাতের গুনাহ ঝরে যায়, মুখ ধুইলে মুখের গুনাহ ঝরে যায়, পাও ধুইলে পায়ের গুনাহ ঝরে যায়। অবশেষে নামাজ যখন শুদ্ধ হয়, তো বান্দার নামাজের কারণে আল্লাহ পাক তার সমস্ত অন্যান্য গুনাহগুলো মাফ করে দেয়। এই জন্য আল্লাহ পাক আমাদের এই যুবকদেরকে নামাজি বানায় দেয়। এই মসজিদকে 5 ওয়াক্ত নামাজে জামাতে ভরপুর লোক আল্লাহ পাক দান করুন, বলেন আমিন। দীর্ঘ রাত পর্যন্ত কথা শুনছেন। আমার আগে মাওলানা মাসুম বিল্লাহ ইস্তেগফারের কথা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে ইস্তেগফার করতে বলছেন। এই নামাজটা যদি ঠিক থাকে তাহলে ইস্তেগফার করে লাভ আছে, আর নামাজ যদি ঠিক না থাকে তাহলে ইস্তেগফার করেও লাভ নাই। এই কারণে 5 ওয়াক্ত নামাজ পড়বেন আর ইস্তেগফার করবেন, ইনশাআল্লাহ আল্লাহ হায়াতের জিন্দেগিতে বরকত দিবে এবং আল্লাহ পাক গুনাহমুক্ত